এই যে আলু, আস্তে আস্তে করে একটু চিকেন সব বার করতে হবে। এই যে তো বন্ধুরা, এই যে চিকেন বিরিয়ানি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিলাম। তো সন্ধ্যা টিফিনে চপ মুড়ি খেয়ে চলে এলাম রান্না করতে, বিরিয়ানি বানাবো। ছেলে গিয়ে চিকেন নিয়ে এলো, তার সাথে বিরিয়ানি চালটা বাড়িতেই ছিল। তো চালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। বললো বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, শীতকাল, এদিকে প্রচণ্ড শীত করছে ওদের। বললো আজকে একটুখানি চিকেন বিরিয়ানি বানাও। তাই চলে এলাম, এখন বিরিয়ানি করবো, শুধু চিকেন বিরিয়ানি, রাত্রিবেলা খাওয়া হবে স্যালাড দিয়ে। আর এইদিকে এখন মশলা কষাকষি চলছে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, জানেন। আর আলুটা ভেজে রেখে দিয়েছি, এই যে পুরো লাল লাল করে আলুটা ভেজে রেখেছি। আর চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি 8 ঘন্টা, মানে চপ মুড়ি খেয়ে উঠেই চালটা ভিজিয়ে রাখলাম, জানেন ওদের কি আবদার। এই যে বিরিয়ানির চাল, চপ মুড়ি খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছি, প্রায় 8 ঘন্টা হয়ে গেছে চালটা যে ভিজিয়েছি। 500 চাল আছে এখানে। বলে যে বেশি করে একটুখানি করো, থাকলে আবার কালকে খেয়ে নেবে, সকালের ব্রেকফাস্ট করবে। আর এখানে নিয়েছি চিকেন। ছেলে নিয়ে এসে ছেলেই ধুয়ে দিয়েছে, একটা কাজ হেল্প করে দিয়েছে আমার। চলুন তাহলে রান্নাবান্নাগুলো করি। রান্নাবান্না মানে শুধু খালি চিকেন বিরিয়ানি। এই তো মশলাটা কষা হয়ে গেছে, এরপর চিকেনটা দিয়ে দেবো। একদিকে মাংস করব আর একদিকে বিরিয়ানি চালের ভাত রেডি করব, তার জন্য গরম জলটা বসিয়ে রেখে দিয়েছি। চলুন তাড়াতাড়ি করে রান্নাবান্না করি, নাহলে খেতে খেতে প্রায় 11:30 12টা বাজে মনে হচ্ছে। আজকে এতটা লেট হয়েছে জানেন। তবে বাবা বলবো, ও আমার ছেলে এখানে এসে গামলাতে যে বাসনগুলো আছে তুলে তুলে এখানে রাখছে। আমি বলছি কী করছি? বাবুসোনা বলছে। তুমি বাবুসোনা বলছো কেন? আমাকে বাবা বলবে। এত কথা শিখেছি। চলুন, এটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। তো এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। পুরো ঘরোয়াভাবে বানাবো, রেস্টুরেন্টের স্টাইলে নয়, পুরো ঘরোয়া, সাদা সিম্পল, কোনো রিস্টিচ হবে না, সেইভাবেই বানাবো। চলে যাও বাবা, এখানে কাশি হয়েছে, তুমি চলে যাও। হ্যাঁ একটুখানি জল খেয়ে নাও। হ্যাঁ মশলাটা ভালো মতো কষে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, দিয়ে দিই। বাড়িতেই একটাই টমেটো ছিল, কালকে রবিবার আছে, কালকে বাজার টাজার হবে। তো এই কড়াইতে যদি 500 চালের ভাত ধরে যায়, তাহলে এই কড়াইতেই বিরিয়ানিটা করে নেব। চলুন চিকেনটা দিই। মাংসটা একটু ভালো করে কষে নিই, হাই ফ্লেমে একটুখানি 5-10 মিনিট এইভাবে কষতে থাকি। আলুটাও একটুখানি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি জানেন, যাতে আলুটা একটুখানি মোটামুটি হালকা সেদ্ধ হয়ে গেলে ভালো হয়। একটু বড় বড় করে আলু দিয়েছি, যেমন বিরিয়ানিতে দেয় দোকানে, সেই রকম। সময়টা যাবে এই দমে বসানোটা। নুনটা দিয়ে নুনটা এখনই দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষতে থাকি। তো এই যে চিকেনটা খুব ভালো মতো কষে নিয়েছি, এই যে দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলু। এদিকে জলের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা সব দিয়ে দিয়েছি, তেজপাতা, নুন সব দিয়ে দিয়েছি। একটুখানি ফুটে উঠলেই চালটা দিয়ে দেবো। তো চিকেন আর আলু একসাথে কষে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দিয়ে একটুখানি কষবো।
ভাতটা রেডি করব, তারপরে দমে বসাবো বিরিয়ানি। এদিকে জলটা ফুটে গেছে, এখন আমি চালটা দিয়ে দিই। তো চালটা দিয়ে দিয়েছি, বেশি কুক করব না, হাফ কুক করব, তারপরে ফেনাটা ঝরিয়ে দেবো। তো এটা কষা হয়ে গেছে, একটুখানি গরম জল দেবো। তো এই যে এখান থেকে একটুখানি গরম জল তুলে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। তো এইদিকে মাংস রান্নাও হয়ে গেছে, আলুও হাফ সেদ্ধ হয়ে গেছে। চলুন এখন বিরিয়ানিটা দমে বসাবো। তো এখন এই মাংসতে একটুখানি দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বন্ধ করে দিই এখন গ্যাসটা, একটুখানি সাজিয়ে টাজিয়ে নিই, তারপরে আবার গ্যাস ধরাবো। এই কড়াইতেই দমে বসিয়ে দেবো। এখানে ভাতটা হয়ে গেছে করা, চলুন দিয়ে দিই। এইরকম চারিদিকে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দেবো। আর লেয়ার দিলাম না, যেদিনকে ভালো করে করবো সেদিনকে লেয়ার দেবো। আজকে অনেকটা রাত হয়ে গেছে জানেন তো। তো দিয়ে দিয়েছি, আর এই কটা ভাত আছে, এখন আর হবে না, আর দেবো না বেশি, তাহলে চাপ হয়ে যাবে। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কেওড়া জল, পুরো ঘরোয়াভাবে বানানো। বাড়িতে বিরিয়ানি খেতে ইচ্ছা করলে আমি এইভাবেই বানিয়ে ওদেরকে দিয়ে দিই জানেন তো। এখন দিয়ে দেবো ঘি। ঘিটা তো মেল্ট নেই, কি করব, পুরো জমে গেছে। নতুন ফাইল তো, এখানে একটু দিয়ে দিয়ে গলে যাবে। নিয়েছি মিঠা আতর, একটুখানি দিয়ে দিই, তাহলে সেন্টটা ভালো হবে, বিরিয়ানি বিরিয়ানি মনে হবে বলুন। আমার ঘরে সব কিছু ব্যবস্থা আছে, এদের তো আবার যখন তখন খেতে ইচ্ছা করে বিরিয়ানি, ওই জন্য একটুখানি বানিয়ে টানিয়ে দিই। সবসময় তো দোকানের খাবার খাওয়া ভালো না একদম, তাই না। সব কিছু দিয়ে দিয়েছি, এরপর একটুখানি ওপর দিকে ধনে পাতা দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, একটুখানি সাজিয়ে দিলাম, ভালো লাগবে, ভালো ফ্লেভারটাও আসবে। একবার বানিয়েছিলাম, পুদিনা পাতাও দিয়েছিলাম, কিন্তু আজকে পুদিনা পাতাটা নেই। সব কিছু রেডি করে নিয়েছি, আর কি কিছু বাকি আছে তাহলে আপনারাই বলুন। চলুন এখন ঢাকা দিয়ে দিই, দমে বসাই। তো এই যে বড় একটা থালা নিয়েছি, এটা এরকম ঢাকা দিয়ে দেবো। এখন গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, এই যে নিলাম শিল, উপরে চাপা দিয়ে দেবো। ব্যাস, একটুখানি হাই ফ্লেমে রাখবো, তারপরে গ্যাসটা কমিয়ে দেবো। 15 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। তো বিরিয়ানি হয়ে গেছে, 15 মিনিট রেখেছিলাম দমে, তারপরে গ্যাস অফ করে দিয়েছি। এখন বিরিয়ানির সাথে খাওয়ার জন্য শসা পেঁয়াজ কেটে নিচ্ছি। টমেটো নেই, একটা টমেটো ছিল দিয়ে দিলাম মাংসতে, আর নেই, বন্ধ করে দিয়েছি। খালি 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে শিলটা এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা এখন থালাটা তুলে নিচ্ছি, দেখুন এই যে দেখুন কেমন হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে, ফাটাফাটি। এই
এই যে আলু, আস্তে আস্তে করে একটু চিকেন সব বার করতে হবে। এই যে খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। চলুন থালায় বেড়ে নিই। তো বন্ধুরা, এই যে চিকেন বিরিয়ানি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিলাম, কোনো ঝামেলা ছাড়াই। আর দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানি ঘরোয়া প্রসেসে। তো বন্ধুরা, এখন চিকেন বিরিয়ানি বেড়ে নেবো। গন্ধতে আর থাকা যাচ্ছে না, মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নিই। চলুন, খুব সাবধানে এ করতে হবে। এই যে আলু এইরকমই দেয় তো বিরিয়ানি দোকানে, বড় সাইজের আলু, তারপরে চিকেন, না হলে মটন। খুব সাবধানে এ করতে হবে। এই যে লেগ পিসটা কেটে নিয়ে এসছে। চলুন একটুখানি এই যে উপরে এরকম ছড়িয়ে দেয় না, সাদা ভাত একটু দিয়ে দেয়, আমিও তাই করলাম। এই যে কেমন হয়েছে দেখে বলুন বন্ধুরা। তো বন্ধুরা, আমি ঠিকঠাক করে বানাতে পেরেছি তো বাড়িতে চিকেন বিরিয়ানি? তো কমেন্টস করে জানাবেন। আপনারা তো কেউই কমেন্টস করেন না, কী করে বুঝবো যে আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে কি না, বলুন। এখানে উপরে একটুখানি চিকেনে দিয়ে দিই, পড়ে যাচ্ছে বারবার করে, ব্যাস ঢাকা দিয়ে রেখে দিই, গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এখন এই যে শসা আর পেঁয়াজটা নিয়ে নেব। তো এই যে বন্ধুরা, চিকেন বিরিয়ানি পুরোপুরি রেডি খাওয়ার জন্য। শুধু ডিমটা নেই, দোকানে ডিম দেয়, আমি ডিম দিইনি, ডিম ছাড়া। কেমন হয়েছে দেখুন, দেখে বলুন, কমেন্টস করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।